অবশ্যই আনন্দিত হচ্ছে, তবে একেবারে চরম উৎফুল্ল না, কারণ এরপর অনেক পরীক্ষা দেওয়া বাকি, মাধ্যমিক চূড়ান্ত নয়। সুতরাং এখন সার্বিকভাবে প্রস্তুতি নেওয়ার জন্য আবার এক ধাপ অগ্রগতি হতে আমাকে এখন আরো প্রস্তুতি বাকি। তো হ্যাঁ, আপাতত তো আপ্লুতই অনেকটাই। কেমন ভাবে পড়াশোনা করতে, কয় ঘন্টা করতে, কজন শিক্ষক ছিল? কজন শিক্ষক বলতে সাবজেক্ট ওয়াইজ টিচার তো ছিলেন। তবে পড়াশোনার বিষয় হচ্ছে যে এরকম বাধা দ্বারা কিছু ছিল না যে এই সময় যাবতীয় পড়বো বা সেরকম কিছু, যখন ইচ্ছে হতে পড়তাম। আর এইভাবেই মাধ্যমিকটা করে গেছি, মানে আলাদা করে এরকম কোনো যে অ্যাটেনশন ছিল তার সেরকম না, অ্যাভারেজ পড়লেই হয়ে যায় আশা করি। আগামীতে কি ইচ্ছা রয়েছে? হ্যাঁ, পিওর সায়েন্স আপাতত নিয়েছি, সেখান থেকে নিট ইউজি ক্র্যাক করে আর কি মেডিকেল লাইনে যাওয়ার ইচ্ছে, তার জন্য অনেকটা প্রস্তুতি বাকি এখন। পড়াশোনা বাদে কি কি ভালো লাগে? পড়াশোনা বাদ দিয়ে তো আবৃত্তি প্রাতিষ্ঠানিকভাবে শেখা হয়নি, তবে চর্চা তো ছিল, বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতাম, ড্রয়িং শিখেছি, তার পাশাপাশি গানও শিখেছি। তবে মাধ্যমিকের সময় পড়লে সবকিছুর প্রতি আলাদা করে সময় দেওয়াটা সম্ভব হয়নি। ক্রিকেট, ফুটবল কোনটা ভালো লাগে দেখতে? অ্যাকচুয়ালি স্পোর্টসের প্রতি আমি অতটা ইন্টারেস্টেড না, বাবা ক্রিকেটটা দেখে না, তখন আর দেখি সেরকম বিষয় আর কি। কোনো ফেভারিট প্লেয়ার, কোনো পছন্দের? হ্যাঁ, বিরাট কোহলি অবভিয়াসলি। আচ্ছা, এবার যারা মাধ্যমিক দিবে তাদের বার্তা দেবেন, হ্যাঁ, অবশ্যই কনসেপ্ট বেস স্টাডি করতে হবে, এবং তার সাথে সাথে যা আমাদের টেক্সট বই আছে সেই টেক্সট বইটাকে কুটিয়ে কুটিয়ে পড়তে হবে, সহায়িকারও অবশ্যই সাহায্য নিতে হবে যেখানে প্রয়োজন। আর সবচেয়ে বড় কথা, একটা নিয়মতান্ত্রিক আর সময়ানুবর্তিতাকে বজায় রাখলে, আর যদি ডেডিকেশন আর কমিটমেন্ট থাকে তাহলে হয়ে যাবে। হ্যাঁ, অবশ্যই সত্যজিৎ রায়, আজ ওনার জন্মদিবস বটে, 2রা মে। নিট দিয়ে আর কি মেডিকেল লাইনে যাওয়ার ইচ্ছে। মাধ্যমিকের সময় পড়বে, মানে তার আগে প্রস্তুতির সময়? অ্যাকচুয়ালি গল্পের বইয়ের নেশাটা আমার একটু, মানে মা বাবা বলতো যে আমি একবার গল্পের বই পড়লে সেটাকে ছাড়তে চাইতাম না। তো মাধ্যমিকের সময় পড়তে গল্পের বইগুলো মা আলমারিতে বন্ধ করে রাখছিল যদিও বা, তবে গল্পের বই পড়তে আমার অবভিয়াসলি খুব ভালো লাগে, বিশেষত বিভিন্ন ডিটেকটিভ ধরনের গল্পগুলো। সত্যজিৎ রায়ের যার মধ্যে অন্যতম ফেলুদা সমগ্র যেগুলো আছে, সেই ধরনের ডিটেকটিভ গল্প, কিংবা আমাদের শার্লক হোমসও খুব পছন্দ। দেখুন, এসএসসি প্যানেলের যে সাম্প্রতিক খবরটা একটা চাঞ্চল্যের সৃষ্টি করছে, সেটা তো অবশ্যই একটা বিষয়। যারা আর কি অবৈধ উপায় অবলম্বন করে, যদিও আমি একজন ছাত্র হিসেবে সমস্ত কিছু বিচার করার ক্ষমতা রাখি না, তবুও বর্তমানে যেহেতু আমি দেশের ভাবি নাগরিকদের মধ্যে একজন, তো সেই হিসেবে আমার যেটা কর্তব্য বা আমি যেটা এখানে বলতে পারি সেটা হলো গিয়ে, যারা বৈধ উপায় পেয়েছিলেন, যারা নিরলস প্রচেষ্টার মধ্যে দিয়ে নিজের ওই স্থানটাকে নিয়েছিলেন, তাদেরও এক্ষেত্রে দুর্ভাগ্যবশত চাকরিটা হাতছাড়া হয়েছে। তো সেক্ষেত্রে এই বিষয়ে আমি বলবো একটু সরকারকে ভেবে দেখা দরকার। বাকি আপাতত মনে হয় একজন ছাত্র হিসাবে এটা যারা ছাত্র পড়াশোনা করছে স্কুলে, তাদের প্রভাব পড়তে পারে এই যে এমন অনেক শিক্ষক রয়েছেন যারা এতদিন তাদের দীর্ঘ দিনের যে অভিজ্ঞতা তার মধ্যে দিয়ে ছাত্রদের খুব আন্তরিক হয়ে উঠেছিলেন। যদি তারা এখন চাকরি থেকে বাদ যান, তাহলে সেক্ষেত্রে সে ছাত্রের উপর অবশ্যই প্রভাব পড়বে, এবং সেটা কতদূর গড়াবে সেটা তো আগামী সময় পর্বে বলে দেবে।